প্রতিদিন 50,000 গরু জবাই হয়, প্রতিদিন 50,000। বন্ধ করেন না, করেন। আমরা খাবো নাই, দরকার নাই, আমাদেরকে গরু খেতে হবে। কে বলেছে গরু খেতে হবে? আমাদের বিভিন্ন আরো পশু আছে। আল্লাহ রাসূল তো খাসি কুরবানি দিতে পছন্দ করতেন। হচ্ছে হিন্দুদের মাতা, তারা চাইছে যে তারা গরুকে হত্যা করছে, এটা আমরা করতে দিব না, দিয়েন না। আরে আমরা যদি গরুর মাংস না খাই তা আমাদের ইমানের কমতি হয়ে যাবে? দরকার নাই, বন্ধ করে দেন গরু জবাই করা, দরকার নেই। আমি একজন ইসলামের স্কলার হিসাবে দায়ী, বিভিন্ন জেলায় বক্তব্য দিচ্ছি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, বন্ধ করে দেন গোহত্যা। আপনারা মাতা গোমাতা বলছেন, আপনাদের মা, বন্ধ করে দেন। পশ্চিম বাংলা নয়, ভারত জুড়ে বন্ধ করতে হবে। যতগুলো রপ্তানি, কোটি কোটি টাকা আমদানি হয়, বিদেশে রপ্তানি হয়, সবগুলোকে বন্ধ করতে হবে। আমরা সামান্য তো খাই কিছু, অল্প কিছু, তোমরা তো কোটি কোটি টাকা, বলেন বড় বড় কোম্পানি যেগুলো আছে সব হিন্দুদের। গরু এই যে পাচার বলবো না, রপ্তানি বলি, ভালো ভাষায় বলি, রপ্তানি করা হয়, কোটি কোটি টাকা ইনকাম হয়। কারা করে? ওই হিন্দু ভাইয়েরাই করে। আপনি পশ্চিমবাংলা কেন, শুনলাম নাকি গতকালকে উত্তরপ্রদেশে প্রতিদিন 50,000 গরু জবাই হয়, প্রতিদিন 50,000। বন্ধ করেন না, করেন। আমরা খাবো নাই, দরকার নাই, আমাদেরকে গরু খেতে হবে। কে বলেছে গরু খেতে হবে? আমাদের বিভিন্ন আরো পশু আছে। আল্লাহ রাসূল তো খাসি কুরবানি দিতে পছন্দ করতেন। গরু না খেলে কি আমরা মুসলিম হব না? আমাদের আধার কার্ড, প্যান কার্ড সবই তো মুসলিম নাম আছে, কোনো সমস্যা নাই। বন্ধ করেন, আমিও চাইছি বন্ধ করে দেন। পুরো ওয়ার্ল্ড, ভারতবর্ষ জুড়ে বন্ধ করে দেন, শুধু পশ্চিমবাংলা বলে নয়, ওয়ার্ল্ড বন্ধ করে দেন। পানির সময় যখন আসে তখন এক শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়, অ্যালার্জি ছাড়া চুলকানি। এক শ্রেণী দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পান না, বিভিন্ন দিক, যেমন আমাদের ইসলাম ধর্মে কুরবানির বিধান রয়েছে, অথচ নবী, যিনি আমাদের শেষ আখেরি পয়গম্বর, তিনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র জগতের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। আপনি মানুষের নবী, আপনি একজন গাছপালারও নবী, আপনি একজন পশু পক্ষীরও একজন নবী। শুধু আপনি মানুষের নবী নন, সমস্ত জগতের জন্য আপনি রহমত স্বরূপ। তাহলে অত্র আয়াতে আমরা বুঝতে পারলাম যে মানব প্রেমিক পাশাপাশি পশু প্রেমিক, অর্থাৎ পশুদের প্রতি আল্লাহ রাসূল কেমন আচরণ করেছেন, তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, এগুলো ভুরি ভুরি আমরা হাদিসে পাই। যেমন সুনানে আবু দাউদের একটি হাদিস, হাদিস নাম্বার 2549 নম্বর হাদিস। আল্লাহ রাসূল একটা বাগান ঢুকলেন, তো বাগান ঢুকার সময় আনসারী সাহাবীর খেজুরের বাগান ঢুকার সময় একটা উটের দিকে লক্ষ্য করলেন, যে উটের মালিক উটটাকে বেঁধে রেখেছে। যখন তিনি উটটার দিকে দেখলেন আল্লাহ রাসূল, তখন উটটা নবীকে দেখে কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে পানি বিগলিত হলো, অশ্রু ঝরছে। আল্লাহ রাসূল তখন ওই উটের কাছে গিয়ে তার শরীরে হাত বুলাতে লাগলেন। যখন তিনি আদর করতে লাগলেন, হাত বুলাতে লাগলেন, ওই সময় পশুটা কান্না থামিয়ে দিলেন, উটটি কান্না বন্ধ করে দিলেন, সান্ত্বনা দিতে থাকলেন। এমন সময় আল্লাহ রাসূল একটা আওয়াজ তুললেন, শব্দ করলেন, কাকে? যার মালিক তাকে। বলতে লাগলেন, মান রব্বুকা হাদার জামালুন, মান রব্বুকা হাদাল জামালুন, লিমান হাদা জামালুন। এই উটের মালিক কে গো? কে উটটাকে তুমি পুষো? মালিকটা কে? একটু বলো তো। লিমান হাদার রাজুল, কোথায় সে মালিকটা? কিছুক্ষণ পরে ওই মালিকটা সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। তো বলছে, কি ব্যাপার?
উট পুষছো আর উটটাকে তুমি কষ্ট দিয়ে পুষবে? আমি উটের সঙ্গে কথা বলেছি, আমি উটের ব্যাপারে বুঝতে পেরেছি। বলছেন আফালা তাত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ফি হাদাল বাহিমা, এই উটটার ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ তুমি উটটাকে খাওয়াবে না, খাওয়া দাওয়ার দিবে না, আর উটটার প্রতি তুমি নির্যাতন করবে, কাজ করে নিবে, আর উটটাকে তুমি ভালো করে খাওয়াবে না। আল্লাহকে ভয় করো। উট আমাকে অভিযোগ করেছে, তুমি কেমন আচরণ করছো? তার মানে আল্লাহ রাসূল পশু প্রেমিক কতটা ছিলেন, যে উট যে কোনো প্রাণীকে আল্লাহ রাসূল কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন, যে তুমি উটটাকে ভয় করো, খবরদার উটটাকে তুমি লালন যত্ন করো বা ঠিক মতন খাওয়াও। কারণ আবু সুনানে আন-নাসাইতে হাদিস নাম্বার 4445 নম্বর হাদিসে আর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখি হোক কিংবা কোনো একটা বড় প্রাণী হোক অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, তাহলে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি অন্যায়ভাবে একটা পাখিকে তুমি মারলে, বা কেন তুমি একটা পশুকে নির্মমভাবে তুমি হত্যা করলে? দেখবেন অনেক সময় মানুষ রাগ দেখায়, একটা অপরের একটা ছাগল কারো বাড়িতে হয়তো মুখ লাগিয়ে দিয়েছে, কার ছাগল, এবার লাঠি দিয়ে আপনি এমন ভাবে পিটালেন, বেধমর যতটা পারলেন পিটালেন, খাবি আমার পরের বকরি বলে আপনি পিটালেন, কিন্তু ও তো একটা প্রাণী, ও তো বুঝে না, তাহলে আপনি ওকে মারলেন, এর জন্য আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে যে আপনি কেন পশুর উপরে কেন নির্যাতন করলেন। মারা যাবে না, ইসলামে হারাম। আপনি অন্যায়ভাবে কোনো পশুকে আপনি মারতে পারেন না, যে কারো ছাগল হোক না কেন। আপনি দুটা লাঠি পিটিয়ে দিলেন। অনেক মানুষ দেখেছি, আমার চোখে দেখা, একটু যদি কারো খেয়েছে তো গরম পানি ঢেলে দিয়েছে ওর গায়ে। কেন আপনি এই কাজটা করলেন? আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। পশু যদি অন্যায় করে, পশুর মালিককে আপনি অভিযোগ করুন যে আপনার পশু এই কাজটা করেছে, কারণ ইসলামে হারাম। আপনি অন্যায়ভাবে পশু মারতে পারেন না, কোনো ছাগল, কোনো বকরি, কোনো গরু আপনি কারো অন্যায়ভাবে মারতে পারেন না, এটা ইসলামে হারাম। এরপরে আমরা অনেক সময় মারি, কত ঠাটাই, এরকম আমার চোখের সামনে দেখা, আমি অনেক দেখেছি, একদম একটা খুঁটিতে বেঁধে দিয়ে বেধমর মারছে অপরের ছাগল বলে। কেন আপনি এই কাজটা করলেন? পশুর সঙ্গে, আপনি তো মানুষ, তা আপনি পশুর থেকে কেন জঘন্য হতে গেলেন? এই কাজটা ইসলামে হারাম করা যাবে না। ইসলাম সুন্দর, অন্যায়ভাবে পশু হত্যা করতে বা মারতে বলেননি। শুধু তাই নাই, পশুতে কত লাভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, একদিন একটা লোক পিপাসা লেগেছে, এত পিপাসা লেগেছে যে পানি খুঁজে বেড়াইছে। তো খুঁজতে খুঁজতে এক জায়গায় কোনো একটা ইদারা দেখতে পেলেন, একটা কুহা দেখতে পেলেন, গর্ত দেখতে পেলেন, ওখানে নিজে পানি পান করলেন। পানি পান করার পর তার সামনে একটা কুকুর ঘোরাঘুরি করছে, জিভাকে বড় করে দিয়েছে, বের করে দিয়েছে। তে ভাবলো আমি যেমন পানি খাওয়ার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আমি পানি খুঁজছিলাম, ওই রকমই হয়তো কুকুরটা পানি পান করার জন্য সে ছটপট করছে গরমের সময়। তখন আমি কি করল, ওই লোকটা কি করলো, নিজের পা থেকে মোজাকে খুলে দেওয়ার পর এই চামড়ার মোজা, ওই মোজাটাকে খুলে দিয়ে কুয়াতে সে মোজাটাকে ডুবালেন। ডুবিয়ে কিছুটা পানিকে তিনি পাত্র হিসাবে মোজাটাকে ব্যবহার করে তুলে ফেললেন। তুলে দেওয়ার পর ওই কুকুরটাকে তিনি পানি পান করালেন, মানে সম্পূর্ণ নিবারণ মিটিয়ে দিলেন, তৃষ্ণা মিটালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্যটা দেখে ওই বান্দা, ওই ব্যক্তিটাকে আল্লাহ তার গুনাহ, পুরো গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ বলছেন তোমার কাজটা আমাকে ভালো লেগেছে, তুমি কুকুরকে পানি পান করিয়েছো। তা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহটাকে ক্ষমা করে দিলেন। বিগত যত গুনাহ আছে, সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য ওর গুনাহ মাফ। তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, শুধু যদি কুকুরকে পানি পান খিলাবো, আমরা তো জানি যেগুলা পুষিয়ে নেকি পাওয়া যায়, কিন্তু কুকুরটাকে খিলালেও কি নেকি পাওয়া যায়, গুনাহ মাফ হয়?
আল্লাহ বলছেন জি হয়, ফিকুল্লি দাতি রকিবিন রতবাতিন আজরুন। আল্লাহ বলছেন হ্যাঁ, শুধু ওটা বলে নয়, কুকুর বলে নয়, প্রত্যেক প্রাণী যদি তুমি সেবা করো তাহলে তুমি সওয়াব পাবে, নেকি পাবে। তাহলে ইসলাম আমাদেরকে পশুর ব্যাপারে কতটা উদারতা দেখিয়েছেন। আমরা পশুদেরকে মারতে পারি না। আর একটা হাদিস বলছি, বেশি বলবো না, সময় কম, একটা হাদিস বলি। কি হাদিস? আল্লাহ রসুল একটা পশুর পাশ দিয়ে যেছেন, কুকুরের এই আপনার উটের পাশ দিয়ে। তো উটগুলো বসে আছে, আরাম করছে। তো আরাম যখন করছে, তো এমন সময় আল্লাহ রসুল কি দেখতে পেলেন? বলছে এই তোমরা নামো নামো। কত বড় বেয়াদব তোমরা, যে উটগুলো আরাম করছে, উটের মালিক বেঁধে রেখেছে আরাম করার জন্য, আর তোমরা বাহাদুর দেখিয়ে উটের পিছে বসে আছো। ও তো আরাম করছে, এবং বসে আবার 5 জনা মিলে গল্প জুড়িয়ে দিয়েছো, উটের পিঠে চেপে গল্প করছো, কেফের আবার খাবার খাচ্ছো। এটা আবার কোন অভ্যাস? এটা উটকে কষ্ট দেওয়া হলো না? উট তো আরাম করার জন্য বসে আছে, তা উটের উপরে তুমি বসে আছো মানে? নামো। লোকগুলা বুঝতে পারলেন ঠিকই আল্লাহ রাসূল ঠিকই বলেছে, উটগুলো তো আরাম করার লেগে বসে আছে। আমার যখন প্রয়োজন হবে আমি উটটাকে যখন কাজে ব্যবহার করবো, সে ঠিক আছে, এখন তো আরামে আছে, তাহলে আমি উটটাকে কষ্ট, এটা আমাদের জন্য শোভনীয় নয়। তারা বুঝতে পারলেন, ওখান থেকে সরে চলে গেলেন। তাহলে উট বলো নাই, আপনি বাড়িতে গরু পুষছেন, ছাগল পুষছেন, খবরদার তার সঙ্গে কোনো মতে অন্যায় আপনি আচরণ করবেন না। এমনকি আজকে দেখা যায় জাতীয় সড়ক, এই 12 সড়ক দিয়ে দেখা যাচ্ছে, যখন হাট বসছে তখন অনেক মানুষকে দেখছি, বা এই ফটফটি চালায় না, ফটফটি চালিয়ে আসে 3-4টা করে গরু বাদ ছাড়িয়ে আসছে। এটা কিন্তু ভালো দিক নয়। একটা গরুকে কষ্ট দেওয়া, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা চাপিয়ে নিয়ে এসে 3টাকে একদম মজবুত। কালকে যেমন জোহরের নামাজ পড়ে আমি বাড়ি যাচ্ছি, তো 3টা গরু বেঁধেছে ও ফটফটিতে, একটার মাথা লটকে ঝুলে আছে চাক্কার তলে। তুই গাড়ি চালাচ্ছিস, কোন সময় লাগে কি ঠেঁচ পড়ে? এটা তো নির্যাতন করা হলো। এটা পশুর নির্মম অন্যায় অবিচার করা হলো। তুমি কেন এইভাবে পশু নিয়ে আসবে? তুমি পন্থা দরকার হলে তোমার জন্য বিকল্প পথ বের করতে হবে। একটা পশুর জন্য তুমি এভাবে ফটফটিতে নিয়ে আসলা, 3টাকে 4টাকে বেঁধে মজবুত করে 1 ঘন্টা ধরে, একদম কষ্টই ইসলাম পছন্দ করে না। আল্লাহ রাসূল তো দেখলে তো একটাকে মুখে ফাইট দিয়ে উড়াতেন, সামান্য বসতে দিচ্ছেন না। আর আমরা উটকে বেঁধে ওইভাবে, আপনার গরুকে বেঁধে নিয়ে আসছি না, পারলে আপনি লম্বা করে আরে গাড়ি ভাড়া করে আপনি নিয়ে আসেন, অন্য পথ বিকল্প পথ ব্যবহার করেন, কিন্তু এইভাবে ইসলামে জায়েজ নয়। ইসলাম পারমিশন দেয় না। সামান্য বানা তো দূরের কথা, আপনি ওর পিঠে বসতে পাবেন না, অন্যায় ভাবে আপনি খামখা গল্প গুজব করতে পাবেন না। তাহলে আমরাই নির্যাতন করছি। ইসলাম পশুদের ব্যাপারে উদারতা দেখিয়েছেন, অথচ 1 শ্রেণীর মানুষ আছে যে মুসলিমরা পশুদের উপরে নির্যাতন করে। ওই যে কুরবানিকে কেন্দ্র করে, কুরবানির সময় যখন আসে তখন 1 শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়, অ্যালার্জি ছাড়া চুলকানি। 1 শ্রেণী দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পান না, যে কুরবানির দিন কত কত পশুকে জবাই করবে তার ঠিক নাই, কিন্তু এটা না জানার কারণে আমাদের উপরে তহমাত লাগাই। আমরা কিভাবে পশু জবাই করি, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আমরা কুরবানি জবাই করি। আমি কয়েকটা আপনাকে দলিল দিব, বিজ্ঞানিক মানে বিজ্ঞান তথ্য ভিত্তিক আপনাকে বুঝাবো যে আমরা কুরবানিটা কিভাবে করি। মানে বিজ্ঞানের সঙ্গে মিল আছে যে আমরা কিভাবে কুরবানি করি। আমরা পাঠা বলির মতন দিই না, আপনাকে একটা একটা করে বুঝাবো। যেহেতু সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা যাবে, কারো যেন দিলে আঘাত না লাগে সেই হিসাবে আমি কথাটা বলছি। যেহেতু প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা, যে আমরা পশুদেরকে নির্মম ভাবে মানে হত্যা করি। জি না, আমরা নির্মম ভাবে হত্যা করি না। আফসোস লাগে, প্রতি বছর কেন আমাদেরকে শুনতে হবে কুরবানির ব্যাপারে। হাজি ভাই, স্পেন নাম শুনেছেন তো? স্পেনে প্রতি বছর হাজার হাজার ষাঁড়কে হত্যা করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেখবেন ভালো করে।
স্পেনে প্রতি বছর হাজার হাজার ষাঁড়কে হত্যা করা হয়। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন করছো এটা, বলছে এটা আমাদের খেলা, এটা তোমাদের খেলা। আচ্ছা গেল, ওটা বাদ দেন। আচ্ছা ডেনমার্কে সমুদ্রের ধারে দেখতে পাবেন শত শত ডলফিন গুলোকে হত্যা করা হয়। এই হত্যা করার কারণে নদীতে সমুদ্রকে রক্তে লাল করে দেওয়া হয়। যদি ওদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কেন ডলফিন গুলোকে খুঁচিয়ে 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 এই ডলফিন গুলোকে হত্যা করছেন, বলছে এটা আমাদের উৎসব, তোমাদের বেলা সব ঠিক আছে। আচ্ছা গেল, এক শ্রেণীর সম্প্রদায় আছেন ইহুদি, যারা ইহুদিদের এক সম্প্রদায় আছে, ওরা আবার কি করে, ইহুদিরা এরা দেখবেন মুরগি মারে। তো মুরগি কি দিয়ে মারে? চাকু দিয়ে লয়। মুরগি হাজার হাজার মুরগিকে জড়ো করে দিয়ে ওরা পাথর মারে, পাথর মেরে মেরে হত্যা করে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা এভাবে মুরগিগুলোকে পাথর মেরে মেরে কেন হত্যা করছেন, বলছে এটা যদি আমরা পাথর দিয়ে মুরগিগুলোকে মেরে ফেলি তাহলে আমাদের গুনাহগুলো ঝরে যাবে। এটা কাদের কথা? ইহুদিদের কথা। আচ্ছা ইহুদি গেল, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টানেরা নববর্ষ পালন করে না? করে না। নববর্ষ পালন করার নামে তারা প্রতি বছর এই পাখিগুলোকে হত্যা করে। পাখিগুলোকে কেন হত্যা করে? বলছে নববর্ষের প্রথম দিন যদি পাখি হত্যা করা হয় এই খাবারটা হবে আমাদের সুস্বাদু খাবার। যদি জিজ্ঞেস করা হয় তোমরা এটা কেন পালন করো, যেটা আমাদের ধর্মের রীতিনীতি। সবই ঠিক আছে জি। এবার যদি আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, যারা হিন্দু, যে আপনারা কেন পাঠা বলি কেন দেন, এক চান্সে একদম মারেন দিয়ে একদম দুখণ্ডিত করে দেন, একদিকে দেহ একদিকে মাথা, এটা আপনারা কেন করেন? কলকাতার কালীঘাট দেখবেন প্রতি বছর এই যে হয়। আর বাদ দেন আমাদের প্রতিবেশী যারা হিন্দু সম্প্রদায় আছেন তারা পাঠা বলি দেয় কি দেয় না? দেয়। কিভাবে দেয়? ওদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা পাঠা বলি দেন কি জন্য দেন, ওরা উত্তর দিবে এটাই যে আমরা পাঠা বলি এক চান্সে দেয় এই জন্য যে আমরা আমাদের দেবতাকে খুশি করি, যদি এক চপে ছুটাই তা আমাদের দেবতা খুশি হবে। সবই ঠিক আছে, শুধু আমরা যখন কুরবানি করব তখন বলবে, মিডিয়ার লোক বলবে যে দেখো হিন্দুরা দেখো, এই মুসলিমদেরকে দেখো এরা কত পশুদেরকে নির্যাতন ভাবে তারা কাটছে আর খাচ্ছে। তোরা আমরা খারাপ হয়ে গেলাম, বাকি ধর্মের সব সাধু, আর আমরা ইসলামী পন্থায় নিয়ম বলে একটা কুরবানি করব, আমরা হয়ে গেলাম ওদের কাছে খারাপ। ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে গোহত্যা, গরু হচ্ছে হিন্দুদের মাতা, তারা চাইছে যে তারা গরুকে হত্যা করছে, এটা আমরা করতে দিব না, দিয়েন না। আরে আমরা যদি গরুর মাংস না খাই তা আমাদের ইমানের কমতি হয়ে যাবে? দরকার নাই, বন্ধ করে দেন গরু জবাই করা, দরকার নেই। আমি একজন ইসলামের স্কলার হিসাবে দায়ী, বিভিন্ন জেলায় বক্তব্য দিচ্ছি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি বন্ধ করে দেন গোহত্যা। আপনারা মাতা গোমাতা বলছেন, আপনাদের মা, বন্ধ করে দেন। পশ্চিম বাংলা নয়, ভারত জুড়ে বন্ধ করতে হবে। যতগুলো রপ্তানি কোটি কোটি টাকা আমদানি হয়, বিদেশে রপ্তানি হয়, সবগুলোকে বন্ধ করতে হবে। আমরা সামান্য তো খাই কিছু, অল্প কিছু, তোমরা তো কোটি কোটি টাকা, বলেন বড় বড় কোম্পানি যেগুলো আছে সব হিন্দুদের। গরু এই যে পাচার বলবো না, রপ্তানি বলি, ভালো ভাষায় বলি, রপ্তানি করা হয়, কোটি কোটি টাকা ইনকাম হয়। কারা করে? ওই হিন্দু ভাইয়েরাই করে। আপনি পশ্চিমবাংলা কেন, শুনলাম নাকি গতকালকে উত্তরপ্রদেশে প্রতিদিন 50,000 গরু জবাই হয়, প্রতিদিন 50,000। বন্ধ করেন না, করেন, আমরা খাবো নাই, দরকার নাই, আমাদেরকে গরু খেতে হবে। কে বলেছে গরু খেতে হবে? আমাদের বিভিন্ন আরো পশু আছে। আল্লাহ রাসূল তো খাসি কুরবানিতে পছন্দ করতেন। গরু না খেলে কি আমরা মুসলিম হব না? আমাদের আধার কার্ড, প্যান কার্ড সবই তো মুসলিম নাম আছে, কোনো সমস্যা নাই, বন্ধ করেন। আমিও চাইছি বন্ধ করে দেন, পুরো ওয়ার্ল্ড, ভারতবর্ষ জুড়ে বন্ধ করে দেন, শুধু পশ্চিমবাংলা বলে নয়, ওয়ার্ল্ড বন্ধ করে দেন। আমরা খুশি হব, আপনারা খুশি তো আমরাও খুশি, কোনো অসুবিধা নাই। ক্ষতি আর লাভ কার হবে খালি দেখলেন? 5 বছর যদি আমরা গরু কুরবানি না করি কোনো সমস্যা নাই, কার ক্ষতি হবে? হাটগুলোতে ক% যায় হিন্দুদের, ঘোষেদের ক% গরু যায় বলেন তো? 80 থেকে 85% ওদেরই। খোঁজ নিয়ে দেখবেন, 80 থেকে 85% ওরাই লালন পালন করে। একটু আগে দেখলাম একটা ঘোষকে বলছে খাবো কি, সরকার দেখ মাসে মাসে টাকা,
মজা লেগেছে বলতে? বুঝবো, আমরা তো দুধ দহন করে বিক্রি, এটাই তো আমাদের জীবিকা। তাহলে সরকার দোক আমাদেরকে, সরকারকে বলতে চাই গরু আপনারা পুরো ওয়াল বন্ধ করে দেন, এটা আমরা কখনো আন্দোলন করব না, বলার দরকার নাই। কিন্তু জায়গা জায়গা মুসলিমদেরকে অ্যাটাক করে আঙুল ধরবেন এটা নয়, পুরো ভারত জুড়ে বন্ধ করে দেন, এক খুশি। কারণ আমরা জানছিলাম পৃথিবীতে সবচাইতে ভারত গরু রপ্তানিতে 2 নম্বর ছিল, এবার 2026-এ 1 নম্বরে আছে। গরু রপ্তানিতে 1 নম্বরে আছে, পৃথিবী জুড়ে 1 নম্বরে আছে ভারত। বন্ধ করেন না, কোটি কোটি টাকা কাদের যাবে? বন্ধ করে দেন, আমরা না খেলেও চলবে। কিন্তু দুঃখ লাগে যারা বলে যে এরা পশু প্রেমিক নয়, পশুদের উপরে নির্যাতন করছেন, একবারও ওরা দোকানে গিয়ে বলে না, মুনি ব্যাগটা কেনার সময় বলে না যে এটা গরুর না কিসের, মহিষের না ছাগলের? কেউ দেখেছেন যখন মানি ব্যাগ কিনতে যেছে টাকা ভরার জিজ্ঞেস করে, ও পায়ে যে চটিটা পরে কোনদিন দোকানদারকে জিজ্ঞেস করেছে যে পায়ে চটিটা পরে আছে গরুর না মহিষের না খাসির? চামড়ার স্যান্ডেল পরছেন, একটা বেল পরছেন, জিজ্ঞেস করে। এই গরুর হাড় দিয়ে চিরুনি তৈরি হয়, ওষুধ তৈরি হয়, এমনকি গরুর ভুটি দিয়ে বা ভুটি দিয়ে কি হয়, সিলাইয়ের সুতো তৈরি হয়। বন্ধ করেন। তখন তো জিজ্ঞাসা করেন না এগুলো। কোটি কোটি টাকা শুধু কয়েক দিনেই খালি মানে টাকা উপার্জন হয়। বন্ধ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, যেই লোকেরা বলে যে এরা পশু প্রেমিক নয়, পশুদেরকে হত্যা করে নির্মম ভাবে, নির্যাতন ভাবে, দেখো তারা হত্যা করছে আর খাচ্ছে। কিন্তু না, এটা আল্লাহর বিধান। যে আল্লাহ আমাদেরকে পশুর উপরে ভালোবাসা দেখাতে বলেছেন, দরদি দেখাতে বলেছেন, সে আল্লাহ আমাদেরকে বলেছেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির বিধান দিয়েছিলাম। শুধু তোমায় শেষ নবী তোমার উপরে নয়, আগে যত নবী এসেছেন সবার উপরে বিধান ফরজ, মানে এই বিধানটা দিয়েছি না, আমাদের উপর আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন পশু জবাই করবে তখন আমার নাম নিবে, আর এই পশুটা আমি তোমাদের খাবার রিজিকের জন্য নির্ধারণ করেছি। আল্লাহই তো বলছেন যে তোমাদের খাবারের জন্য আমি এই মানে পশু, চতুষ্পদ পশু, গবাদি পশু তোমাদের জন্য নির্ধারণ করেছি, তোমরা খাও আর আমার নাম স্মরণ করো। আল্লাহ তো আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন, আমরা খাই না। আল্লাহ তাআলা বলছেন কুলু ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া মুতাররা। আল্লাহ বলছেন তোমরা খাও, খিলাও, গরিব অভাবীদেরকে দাও, নিজে খাও, গরিবদেরকে দাও। আমাদের এখানে ক্ষতি কিছু নাই, আমরা কুরবানিটা দিই খাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দিই। নিজে খাই, যেমন আমরা কুরবানি খাই তেমন আমরা গরিবদেরকে দিই, অভাবীদেরকে দিই। অনেক মানুষ খাসি খেতে পারে না, বছরে 2 বা 3 বার খায়, মানুষ তার খাওয়ার সাধ্য নাই, কিন্তু কুরবানি এলে তার বাড়িতে 2টা মাংস পৌঁছাই। এটাই উদারতা, এটা হচ্ছে ইসলামের উদারতা। এই জন্য আমরা কুরবানিটা করে থাকি মহতারাম হাজিরিন। কিন্তু আমরা দুঃখ লাগে, আমরা মানুষ কুরবানি করছি, অনেক জিনিস নিয়ে আমরা গবেষণা করি, কিন্তু আমরা এইগুলা বিষয়ে বাতিলের সঙ্গে কথা বলতে পারি না। ঝগড়া করার দরকার নাই, ওদের সঙ্গে যুক্তিতে কথা বলুন, 1 সেকেন্ড টের পাবে না। আপনার মনে হয় যে গরু রপ্তানি বন্ধ করবে? সময় সময় আসবে মুসলিমদেরকে একটু করবে, আর কি বলে আমরা জবাই করছি। এত বললাম না বিজ্ঞানী থিওরি আপনাকে দিচ্ছি, ওরা এক বলিতে ছুপিয়ে দেয়, একদম দ্বিখণ্ডিত করে দেয়। আমরা 5টা রগ কাটি, 5টা রগ একদম কয়েক সেকেন্ডে আমরা কেটে ফেলি। বিজ্ঞান বলছেন এটা হচ্ছে যুক্তিসম্মত, এটা বিজ্ঞান ভিত্তিক। কিভাবে? একটা মানুষ যখন হাঁটে, হাঁটার সময় দেখবেন হোঁচট যখন খায়, কোনো জায়গায় ধাক্কা লাগে, তখন সঙ্গে সঙ্গে ব্যথা পায় না। কখন হয়? 30 সেকেন্ড পর ব্যথাটা অনুভব করে। যখন দেখবেন ধাক্কা লাগে, ধাক্কা লাগার পর ব্যথাটা বৃদ্ধি পায়, বাড়ে কখন? 30 সেকেন্ড পরে। তো আমরা যখন কুরবানি দিই 30 সেকেন্ড 40 সেকেন্ড এতটুকু সময় লাগে তো জবাই করতে। যখন রগগুলো দ্বিখণ্ডিত হয়, আলাদা হয়ে যায়, তখন ওই প্রাণীটা আস্তে 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 তার প্রাণটা বেরিয়ে চলে যায়। কিন্তু এক চোপে যারা ছুটাই তাদের হালাত, ওই মাংসটা সুস্বাদু হয় না। বিজ্ঞানীরা বলছেন যারা আস্তে আস্তে ধীরে ধীরে কোনো পশুকে কাটে, আলাদা হয়, তখন ওই মাংসটা সুস্বাদু হয়,
ওটা বিজ্ঞানীরা বলছেন সুস্বাদু হয়, আর এক চোপে ছুটিয়ে দেওয়া এতে মাংস সুস্বাদু হয় না। তো ইসলাম, আল্লাহ রসুল আমাদেরকে এটাই শিখিয়েছেন, আর বিজ্ঞান তো এখন প্রমাণ করছে। আল্লাহ রসুল সেই 1450 বছর পূর্বেই বলেছেন, তোমরা যখন পশু জবাই করবে, খবরদার পশুর সামনে কোনো পশুকে রাখবে না, আড়ালে রাখবে। পশু যখন জবাই করবে, কুরবানি করবে, তখন ওই ছুরিটাকে তুমি চোখা করো, ধারালো অস্ত্র বানাও, যাতে তাড়াতাড়ি পশুটা কাটে, কষ্ট না পায়, খুব তাড়াতাড়ির সঙ্গে কাটবে। আল্লাহ রাসূল আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। যাই হোক, আমি আপনাদের অনেক কথা বলে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জালেম শাসক থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন, বলুন আমিন। আল্লাহ, যারা আমরা বেঁচে আছি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান হারাতে বেঁচে রাখার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের কুরবানিকে আল্লাহ তুমি কবুল করো। শেষে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে পয়েন্টটা ছুটে গেছে, যেহেতু চাঁদ উঠে যাবে, চাঁদ উঠে যাবে বিধায় বলতে পাবো না, আজকে বলছি। যারা আমরা অনেকে নিয়াত করেছি রোজা রাখার, জি ইয়ামুল আরাফা, অর্থাৎ আরাফার একটা রোজা আছে, রোজা, এই রোজাটা আমরা রাখবো একটি রোজা। আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি আরাফার একটি রোজা রাখে, তাহলে বিগত বছর এবং তার সামনে বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। বিগত বছরের গুনাহ, এক বছরের গুনাহ এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন কেউ যদি এই আরাফার রোজা রাখে। তো অবশ্যই আরাফার রোজা রাখবেন। এখন বিতর্কিত আছে, মাসলা মাসাইল এটা আছে, সময় বেশি হয়ে যাবে বলছি না, শর্টকাট একটি। এখন কথা হলো 8 তারিখ না 9 তারিখ, মানে দ্বন্দ্ব লেগে আছে, দ্বন্দ্ব নয়, দ্বন্দ্বর মধ্যে পড়বেন না। আপনি যদি মনে করেন যে হাজিরা হজ করতে গেছে, আরাফার 8 তারিখ হচ্ছে ওইদিকে, তো 8 তারিখে উঠছে, তখন রাখবো আগে দেশের 8 তারিখে রাখবো না 9 তারিখ। আপনার মন যদি হয় যে 8 তারিখে রাখবো কিংবা 9 তারিখে রাখবো, এটা আপনার ব্যাপার। কিন্তু এরকম বলবে না যে তোরটা কবুল হলো আর হামারটা মানে হামারটা হলো আর তোরটা হলো না, এরকম কথা চলবে না। আপনার মন হয় 8 তারিখ রাখুন কিংবা 9 তারিখ রাখুন। কিন্তু এবার যদি বলেন যে মুরিসা আপনার ব্যক্তিগত মত, আমি যতটুকু আলেম ওলামাদের বক্তব্য ঘেটেছি, কোরআন হাদিস যতটুকু নির্ধারণ করেছি, যেহেতু আল্লাহ বলছেন সুমুলিয়া রিয়াতি ওয়াফতুলিয়া রিয়াতি, তোমরা চাঁদকে দেখো, চাঁদ, তাহলে আমাদের দেশে অনুযায়ী চাঁদ যদি দেখি, তাহলে আরাফার দিন পড়বে 9 তারিখ। সেই হিসাবে আরবি মাসের 9 তারিখ, ইংরেজি কয় তারিখ পড়বে আমার খেয়াল নাই, দেখিনি, নামাজ পড়ার পর দেখে নিয়েছি। তো একটি রোজা রাখবেন। কেউ যদি মনে করে আমি 3টা রাখেন, 3টা 4টা 5টা যটা পারবে রাখেন, কিন্তু আরাফা রোজা হলো একটি। অনেকে 2টি রাখে, মতে যে না হবে 2 দিনে 1 দিন কবুল হবে, মানে একটু চালাকি করি আমরা।